এই হলো এমন একটা পিঠা যে পিঠা কিনা খাইতে খাইতে মুখ লাগে না, আবার এদিকে পেটও ভরে না। তো কিভাবে সঠিক ও পারফেক্ট ভাবে এই পিঠা তৈরি করা যায় সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখি। আসসালামু আলাইকুম। তো দেখতে পাচ্ছেন শিলপাটায় এগুলো কি চাল বাটতেছি আমি। তো এই চালগুলো কিন্তু আমি টানা 6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এই যে ব্লেন্ডার দেখতেছেন, এই ব্লেন্ডারে অর্ধেক করে ব্লেন্ড করে নিয়ে তারপরে আবার শিলপাটায় বাটতেছি। আর বাটতে বাটতে আমার হাতের অবস্থা তো খারাপ। তো দেখতেই পাচ্ছেন এই চালগুলো কিন্তু একদম মিহি করে বেটে নিতে হবে। একটা দানা পরিমাণ থাকলেও কিন্তু এই চালগুলো দিয়ে পিঠা তৈরি হবে না। আবার এখানে অনেকেই বলবেন কতটুকু নোড়া আর শিল, আসলে এটা আমার শাশুড়ি মায়ের শিল নোড়া, এটাতে বেটে আমি খুব বেশি অভ্যস্ত। আমার বড় শিল নোড়াও আছে, ওটাতে আমার ভালো লাগে না। যাই হোক, এখন আসি পিঠার কথায়। তো আজকে আমি সিরিঞ্জ পিঠা বানাবো। আর এই পিঠাগুলো তৈরির জন্য রাত্রে আমি চাউলের গুঁড়াটা করে রেখেছিলাম, আর সকাল এখন হয়ে গিয়েছে। এখন আমি পিঠাগুলো তৈরি করে নিব। আর এখানে মাঝারি সাইজের একটা সিরিঞ্জ নিয়েছি, সাথে কলা পাতা নিয়েছি। আর এই যে আটাগুলো দেখতে পাচ্ছেন, এই আটাগুলো আমি অর্ধেকটা পরিমাণ অন্য একটা গামলার মধ্যে নিয়ে নিচ্ছি, আর অর্ধেকটা আমি রেখে দিচ্ছি। আর পরিমাণ মতো লবণ দিয়ে এটা আমি ভালোভাবে চটকে চটকে মাখিয়ে নিব। আর এটা যত সুন্দর বাটা হবে তত সুন্দর কিন্তু এই পিঠাগুলো তৈরি হবে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি কলার পাতাতে সরিষার তেল লাগিয়ে নিয়েছি। তারপরে এই যে সেই গুঁড়াগুলো এখন আমি এই সিরিঞ্জের মধ্যে ভরে আমি আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে পিঠা তৈরি করতেছি। তো এই পিঠাগুলো আমার মেয়ে খাওয়ার জন্য খুব বেশি বায়না ধরেছিল, এই কারণে বানানো। অনেক দিন পরে আজকে আমি একা নিজের হাতে সব কিছু তৈরি করতেছি। আগে ছোটবেলায় যখন বাবার বাড়িতে থাকতাম তখন কিন্তু আমরা সব বোনেরা মিলে এই পিঠাগুলো তৈরি করতাম ঈদ বকরিদে। যাই হোক, আমি কিন্তু অনেক পিঠাগুলো বানিয়ে নিয়েছি, এখন এগুলো ভাপ দেওয়ার পালা। তো রাইস কুকার আজকের পিঠাগুলো আমি রাইস কুকারে ভাপ দিব। তো এর আগের দিনও কিন্তু আমি পিঠা বানিয়েছিলাম, সেগুলো চুলাতে কড়াইয়ের ওপর বিচুলি দিয়ে তারপরে আমি পিঠাগুলো ভাপ দিয়েছি। আসলে সেগুলো পারফেক্টভাবে হয়েছিল না, অনেকে চুলাতেই কিন্তু ভাপ দেয়। তো আমি এই প্রথম রাইস কুকারে ভাপ দিচ্ছিলাম, তো অনেক সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছেন ভাপ কিন্তু হয়ে গিয়েছে পিঠার। তো পিঠাগুলো এখন আমি নামিয়ে নিচ্ছি। তো একটা এই যে থালার মধ্যে রেখে দিলাম। তো পর্যায়ক্রমে আবারও পিঠাগুলো আমি ভাপে বসিয়ে দিব। তো এখানে আগে আমি সাদা দিয়েছি, সাদা পিঠাগুলো বানিয়ে নিয়েছি। অনেকেই কিন্তু এই পিঠাগুলোতে ফুড কালার করে, আসলে আমার কাছে ছিল না, আমার কাছে শুধু ছিল হলুদ। তো হলুদ দিয়ে এবার আমি তৈরি করে দেখাবো আপনাদেরকে। তো এই যে হলুদ দিয়েও কিন্তু আমি পর্যায়ক্রমে সব পিঠাগুলো বানিয়ে একে একে ভাপ দিয়ে নিয়েছি। কত সুন্দর হয়েছে তাই না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। অনেকে কিন্তু এই পিঠাগুলো এইভাবে ভাপ দিয়ে মাংসের ঝোল দিয়েও খায়, আসলে আমরা ওইভাবে খাবো না। তো এখন আমি চলে যাচ্ছি রোদে শুকানোর জন্য। পিঠাগুলো তৈরি করার পর আমি চলে এসেছি রোদে শুকাতে দেওয়ার জন্য। আর এইদিকে একটা নেটের চালি নিয়েছি, এই চালিতে এখন দিয়ে দিয়েছি সব পিঠাগুলো সুন্দর করে সাজিয়ে। আর শালিক ভাইয়ের কথা কি বলবো, এখানে দাঁড়িয়ে থেকে মনে হচ্ছিল পিঠাগুলো শুকাতে হবে। তো যাই হোক, শালিক কিন্তু খুবই জ্বালিয়েছিল, অনেকগুলো পিঠা আমার খেয়েও নিয়েছিল। তো 2 রোদ দেওয়ার পরে 2 দিন লেগেছে পিঠাগুলো শুকাতে, তারপরে নিচে নিয়ে চলে এসেছি। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, ছোট্ট ছোট্ট হয়ে গিয়েছে তাই না? তো কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। তো এখন চলে আসি পিঠা ভাজতে। তো গরম তেলের উপরে পিঠাগুলো যখন দিচ্ছিলাম তখন দেখুন ফুলে ফুলে কত বড় হয়ে যাচ্ছিল। তো মাশাআল্লাহ খেতেও কিন্তু এমন মজা লাগে এই পিঠাগুলো, যা বলে বোঝানোর মতো না। তো চিড়ে ভাজার মতো তাই না? এই পিঠাগুলো গালের মধ্যে দিলে মন বলে খেয়েই যা, আবার এদিকে পেটও ভরে না। তো কেমন হলো আমার এই সিরিঞ্জ পিঠাগুলো? আর আপনাদের এলাকায় এই পিঠাগুলো কি নামে পরিচিত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন।